মহামিলন মঠে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান। তরুণ বিশ্বাস, কলকাতা। শিপ্রা কুণ্ডু মেমোরিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুভ বাংলা নববর্ষের ও শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে 19 এপ্রিল 2026 রবিবার শ্রী ঠাকুর সীতারাম দাস অহংকার নাথ দে প্রতিষ্ঠিত মহামিলন মঠে মানবদর্দী সমাজসেবী প্রয়াত শিপ্রা কুণ্ডু স্মরণে এক সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। আজকে মূলত উপস্থিত ছিলেন সভাপতি অসীম কুমার কুণ্ডু, কোষাধ্যক্ষ স্বপন কর্মকার, সহসভাপতি কৃষ্ণবন্ধু ধর, সম্পাদক অধ্যাপক ড অরিন্দম ঘোষ, সহ সম্পাদক প্রদীপ বড়াল, সঞ্জয় কুমার দত্ত, সদস্য অশোক কুমার চক্রবর্তী প্রমুখ। এইভাবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবসময় চাইবে সবসময় লাগবে। আমি ধীরাজ কুমার দে, বারাকপুর কোর্টে অশোকদার সঙ্গে প্র্যাকটিস করি এবং আজকে আমন্ত্রণ করেছে বলে আমি খুব খুশি। আমি অশোক কুমার চক্রবর্তী, এই শিপ্রা কুণ্ডু মেমোরিয়ালের সদস্য এবং আমি ব্যারাকপুর কোর্টের একজন আইনজীবী। প্রফেসর ডক্টর অরিন্দম ঘোষ, রিটায়ার্ড করেছি, তারপরও পড়াচ্ছি, আবার এই কোর্টেও একটু প্র্যাকটিস করছি। আমার ল পড়া ছিল, বিনামূল্যে করাচ্ছি। শিপ্রা কুণ্ডু মেমোরিয়াল সোসাইটির মধ্যে আমি সহসভাপতি এবং আমি সঙ্গীত শিল্পী, সুরকার, সাংবাদিক। ফাউন্ডেশন কোষাধ্যক্ষ মানে ক্যাশিয়ার। আমি এই সংস্থার সাথে যুক্ত, যাতে ভালো কাজ হয় তার চেষ্টা করি। আজকে যে ফাউন্ডেশনটা তৈরি হলো, এটা আমরা রেজিস্ট্রি করে নিয়েছি অলরেডি। আমাদের সঙ্গে অনেক অধ্যাপক রয়েছে এবং অনেক আইনজীবী রয়েছে। আমরা যৌথভাবে এই কাজটা করবো এবং ভবিষ্যতে যাতে কাজটা আরও ভালোভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে আমরা এটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। প্রদীপ বড়াল, অ্যাডভোকেট প্রদীপ বড়াল, আর এই আশিসবাবু আমার সঙ্গে বিদেশে ঘোরেন, সেই থেকেই ওনার সঙ্গে আমার আলাপ। ওনার কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, উনি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই আপনার নাম? ডক্টর অরিন্দম ঘোষ, আমি রিটায়ার্ড অধ্যাপক, এখনও আমি একটা মতন তারই অস্তর শতনাম কী বলে, মানে অখণ্ড মানে ভোর 4টে থেকে আরম্ভ হয় আর রাত্রিতে শরৎ পর্যন্ত চলতে থাকে। তো সেই কারণে গোপালজি এখানে আসেন এবং তারই একমাত্র কী বলবো, কৃপাই বলুন আর যাই বলুন, আমি একটু একটা বড় কাজ করতে ব্রতীত হয়েছি। আর মহারাজকে আমি বলেছিলাম ওটা উনি করে দিতে, কিন্তু মহারাজ বললেন না, আপনি করার চেষ্টা করুন। তখন আমি ঠাকুরের কাছে কৃপা চেয়েছি। আমি জানি না কতদূর করতে পারবো। আমি এখানে প্রায় 2400 স্কোয়ার ফিটের একটা ফাউন্ডেশন করে দেবো বলেছি। এই পর্যন্ত এখন আমার কর্মকাণ্ড চলছে। এছাড়াও আমার ভবিষ্যতে অনেক কর্মকাণ্ডের
পিছিয়ে আছে। তো তার জন্য একটু একটু করে আমি ধাপে ধাপে এগোচ্ছি। আমি যদি আরও কিছু পাই তাহলে সাধারণ মানুষের জন্য একটা বড় কিছু করতে পারি। যাই হোক, সেটা এখন ভবিষ্যতের কথা। এই মুহূর্তে আমি আপনাদের কাছে কোনো কমিটমেন্ট করতে পারছি না। সবে আমরা এটা ফরমেশনটা করেছি। আমার 24শে জুলাই ফুল ফেরতের দিন আমি একটা অ্যাম্বুলেন্স বার করছি। সেই অ্যাম্বুলেন্স ভ্রাম্যমাণ চিকিৎসালয়ের মতো হবে, তার পেছনে ডাক্তাররা থাকবে। যদি কোনো লোক অসুস্থ হয়ে পড়ে তাদেরকে ওই অ্যাম্বুলেন্সটা করে হসপিটালাইজ করবার জন্য নিয়ে দেবে, এবং সেটা সুন্দরবন হতে পারে কিংবা আমাদের পারিপার্শ্বিক যে আমরা লোকালিটির মধ্যে আছি, যে যারা একদম পারেন তাদের সমস্ত বস্তিতে বা ইসাতে গিয়ে তারা সেবা করছে। এই পর্যন্ত আমার নাম আশিস কুমার কুন্ডু। পরিচয় বলতে আমি ব্যাংকে চাকরি করতাম। একটা কমিটি ফরমেশন আমরা করেছি এই নিয়ে। পরবর্তীতে কিছু মেম্বার আমরা রাখবো, যাতে আমাদের বয়স হচ্ছে, কিছু ইয়ং ছেলে যদি আমাদের কাছে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় আমরা ভালো সেবা দিতে পারি। সেই জন্য আমাদের ইচ্ছে। ঠিক আছে। যাওয়ার পরিপ্রেক্ষিতে তার একটা উদ্যোগ ছিল যে সেইটাকে নিয়ে সে কিছু করবে। সেই ক্ষেত্রে তিনি আমাদের আহ্বান করেছেন। আমরাও যেহেতু এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত থাকতে চাই, তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি। বিগত দিনে আমরা দুস্থ শিশুদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করেছি, আমরা কিছু বই বিতরণ করেছি, আমরা কিছু খাবার দাবারও বিতরণ করেছি, এবং আজকে এখানে আমরা এসেছি। এখানে যে একটা 2400 বর্গফুটের একটা জায়গা আমরা আজকে উদ্বোধন হয়েছে সকাল 9টায়, এর বুক পুজো হচ্ছে। আগামী দিনে আমরা এই সংস্থাকে আরও বড় করতে চাই। আমাদের এই সংস্থার কিছু প্রমাণ নেই, শুধু পাওয়ার একটাই, যে যারা মানুষের জন্য কাজ করতে চায় দলমত নির্বিশেষে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আগামী দিনে আমরা এই ওয়েলফেয়ার সোসাইটিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবো, যেটা আজকে আপনাদের চ্যানেলে আমরা আছি। আগামী দিনে আমরা হয়তো আরও বৃহত্তর চ্যানেলে এবং বৃহত্তর জায়গায় পৌঁছতে পারি। বললেন কদিন পরেই একটা অ্যাম্বুলেন্সের উদ্বোধন হবে, যেখানে সমস্ত রকম পরিষেবা থাকবে। মানুষ ডাকলেই যাতে সেই পরিষেবাটা পায়, এ বিষয়ে আমাদের টোল ফ্রি নম্বর দেওয়া থাকবে। তাতে ফোন করলে যথাসম্ভব চেষ্টা করা হবে তাদের কাছে পৌঁছে যাওয়া। ইসরায়েলের পক্ষ থেকে আবেদন করতে চাই, আপনারাও আপনাদের চ্যানেলে বিশেষ করে অন্তত এইটুকু বলার চেষ্টা করবেন যে এখানে যে কটা মানুষজন আমরা উপস্থিত হয়েছি, আগামী দিনে যখন অশোক কুমার চক্রবর্তী, আমি এই শিপ্রাকুণ্ডু মেমোরিয়ালের একজন সদস্য এবং আমি ব্যারাকপুর কোর্টের একজন অ্যাডভোকেট। ঠিক আছে।